রাজদা কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল, যার জন্য গোটা ইন্ডাস্ট্রিতে মোটামুটি হইচই পড়ে গেছিল, আপনারা সবাই জানেন। এবং রাজদাকেও তার জন্য যে খুব কম কথা শুনতে হয়েছে তা কিন্তু নয়। তিনি বলেছিলেন যে যাদের কন্টেন্টে দম থাকে তাদের এত বেশি প্রমোশন করতে হয় না। তার নিজের কথায় কতটা দম আছে, তার এই সিনেমাটায় কতটা দম আছে, যার জন্য এত বড় একটা কথা তিনি বলে ফেলেছিলেন। কি নিয়ে কথা বলছি বুঝতেই পারছেন, কথা বলছি সন্তান বলে সিনেমাটা নিয়ে। কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে এলাম, এখন রিভিউ করবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই রাজ চক্রবর্তী, কাজটা যে মিঠুন দা, অনুষমা ম্যাম, ঋত্বিক দা, শুভশ্রীদি এবং আরো অনেকে। এবারের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তার আগে গল্পটা আপনাদেরকে একটুখানি বলে নিই। খুব সিম্পল স্টোরি লাইনটা ফলো করছে, যেটা ট্রেলার দেখে আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন। বাবার ছেলে সম্পর্কের গল্প। ছেলে মানে ঋত্বিক দা, যে একটা বিশাল বড় অফিসে এখন চাকরি করে এবং সে বিশাল বড় অঙ্কের টাকা কিন্তু মায়না পায়, কিন্তু সে তার বাবা মাকে মানে মিঠুন দা, অনুষমা ম্যামকে দেখে না, তাদের পাশে থাকে না। মাস গেলে একটা সামান্য অঙ্কের টাকা বাবা মায়ের হাতে ধরিয়ে দিয়ে সে সমস্ত দায়িত্ব থেকে খালাস হয়ে যায়। বাবা যায় রেগে, মানে মিঠুন দা যায় রেগে, সে আইনের দ্বারস্থ হয় এবং গিয়ে ছেলের নামে কেস করে দেয় কোর্টে যে আমাদের ছেলে আমাদেরকে দেখে না। এইবার বাবা আর ছেলে সম্পর্কের কি হবে, তাদের সম্পর্ক শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমেই বলে দিই, ট্রেলার দেখে অনেকে এই জিনিসটা কমেন্ট করেছেন, আমি দেখেছি, যে এটা তো সিরিয়াল মার্কা ঘ্যান ঘ্যানে প্যান প্যানে একটা মুভি হতে চলেছে, যেটা আমরা হরহামেশাই দেখে থাকি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের সিনেমা হতে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে সিরিয়াল মার্কা সিনেমা এবং ফ্যামিলি ড্রামা সিনেমা দুটো কিন্তু আলাদা। সন্তান হচ্ছে ফ্যামিলি ড্রামা সিনেমা, এবং যারা সিরিয়াল মার্কা সিনেমা ভেবেই সিনেমাটা দেখতে যাচ্ছেন না তারা কিন্তু ভুল করছেন, কারণ এর ট্রিটমেন্টটা কিন্তু পুরো ফ্যামিলি ড্রামার মতো হয়েছে এবং সেটাই এর প্রথম পজিটিভ দিক। এখানে ফ্যামিলি ড্রামা বলতে আমরা কি বুঝি, একটা ফ্যামিলি থাকবে, তাদের মধ্যে সম্পর্ক, তাদের মধ্যে প্রত্যেকটা কথা, তাদের মধ্যে মান অভিমান, তার মধ্যে সুখ দুঃখ সবকিছু সে ফ্যামিলির মধ্যে থাকবে। এবং ফ্যামিলি মানে কিন্তু শুধু ফ্যামিলি নয় যে 4-5 জনের ফ্যামিলি, বাবা মা ছেলে মেয়ে, এই নিয়ে কিন্তু ফ্যামিলি নয়। এখানে বাড়িতে যে কাজ করছে সেও একটা ফ্যামিলির মেম্বার, এখানে পাড়া প্রতিবেশী তারাও কিন্তু ফ্যামিলির মেম্বার, তারাও কিন্তু ফ্যামিলির মতোই তাদের পাশে থাকে। এই জিনিসটা যেভাবে করা হয়েছে, ট্রিটমেন্টটাকে যেভাবে রাখা হয়েছে, সেই ট্রিটমেন্টটা কিন্তু সিরিয়াল মার্কা সিনেমার থেকে এই সিনেমাটাকে আলাদা করে এবং এটা কিন্তু একটা পারফেক্ট ফ্যামিলি ড্রামা সিনেমা। কোনোভাবেই এই সিনেমাটাকে আমি সিরিয়াল মার্কা সিনেমার মধ্যে ফেলতে পারবো না। ট্রিটমেন্টটা বেশ ভালো। ইমোশন, সেকেন্ড পজিটিভ দিক, এই সিনেমাটা কিন্তু আপনাকে ইমোশনাল করে। হল থেকে বেরোতে বেরোতে প্রত্যেকের চোখে জল ছিল, মিথ্যা কথা কেন বলবো, আমারও চোখে কিন্তু জল ছিল। এবং ক্লাইম্যাক্সটা এতটাই দুঃখজনক এবং এতটাই ইমোশনাল যে আপনার চোখে জল আসতে বাধ্য, যদি আপনার মন পুরো পাথরের না হয়। এবং যেভাবে ইমোশনগুলো প্রত্যেকটা জায়গায় ফুটে উঠেছে সেটা অসাধারণ। এবং একটা জিনিস না থাকলে ইমোশনটা কোনোদিন ফুটে আসতো না, সেটা হচ্ছে পারফরমেন্সেস। মিঠুন দা আলাদা লেভেলে খেলেছে, মানে মিঠুন দাকে দেখে আপনি বুঝতে পারবেন তার মধ্যে কত অভিনয় এখনো বাকি আছে। আমি জানি না, আমি একটা মন্তব্য করছি, এটা আপনি সহমত নাও হতে পারেন। মিঠুন দার নেওয়ার একটা কমার্শিয়াল মুভি করা দরকার, কারণ মিঠুন দার মধ্যে কিন্তু এখনো যে পোটেনশিয়াল আছে। এই মুভিতে একটা দুটো সিন এরকম আছে যেটা দেখে আমার এই কথাটা মনে হয়েছে যে ওই যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, হ্যাঁ জল ঢোরাও না, বালি ভরাও না, জাত গোখরো একশো বলে ছবি, এই যে ডায়লগ গুলো ছিল মিঠুন দার, এপিক ডায়লগ, সেই ডায়লগ বাজি মুভি মিঠুন দাকে করা উচিত আমার মনে হয়। তার মধ্যে এখনো যে পোটেনশিয়াল আছে, সে যদি এখনো কাউকে মারে, হাত মোড়ায়, ডায়লগ বাজি করে, সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে। কোনো মেকার যদি মিঠুন দাকে সেই ফর্মে আনতে পারে, এর থেকে ভালো জিনিস হবে না, কারণ তার মধ্যে কিন্তু সোয়াগটা এখনো বাকি আছে। পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, মিঠুন দা সো স্টিলার, এবং তাকে যেভাবে অনুষমা ম্যাম সাপোর্ট করেছে, তাদের দুজনের কেমিস্ট্রি জাস্ট অনবদ্য। শুভশ্রীদি ছোট রোল কিন্তু ইম্প্যাক্টফুল, তার প্রেজেন্সটা আপনি পুরো সিনেমা জুড়ে বুঝতে পারবেন। ঋত্বিক দা তার দিক থেকে ভালো পারফর্ম করার চেষ্টা করেছে, হ্যাঁ ঋত্বিক দার বেস্ট পারফরমেন্স অবশ্যই, এটা আমি বলবো না, এর থেকেও ভালো পারফরমেন্স ঋত্বিক দা দিয়েছে। ঋত্বিক দা নিজের দিক থেকে চেষ্টা করেছে, বাকি যতজন ছিল তারাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স। এই সিনেমার অনেক অনেক একটা স্ট্রং পয়েন্ট। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, স্ক্রিন প্লে রাইটিং। এবার আমি প্রথমেই বললাম যে গল্পটা ট্রেলার দেখে আপনি বুঝে যাবেন এবং সেই গল্পটা নিয়ে আপনি মাথায় যাবেন। এবং এরকম ধরনের একটা গল্প যেটা অডিয়েন্স অলরেডি আগে থেকে জেনে গেছে, আগে থেকে বুঝে গেছে, সেটা রাইটিং কিভাবে করব সেটা কিন্তু খুব টাফ একটা জিনিস। এবং এখানে যেভাবে স্ক্রিন প্লে রাইটিং করা হয়েছে, গল্পটা জানা সত্ত্বেও কোথাও কিন্তু আপনাকে বোর হতে দিচ্ছে না। গল্পটার মধ্যে সবসময় কিছু না কিছু হচ্ছে, কখনো কমেডি, কখনো ইমোশন, কখনো ফ্যামিলি ড্রামা, সবকিছু চলছে গল্পটার মধ্যে, যার জন্য আপনাকে কিন্তু এঙ্গেজ করে রাখতে পারছে। আপনি স্টোরিটা জানার পর আপনি জানেন শেষ অবধি কি হবে, গল্পটা চলতে চলতে আপনি বুঝতে পারবেন। তারপরেও কিন্তু এই স্টোরিটা বা এই রাইটিংটা আপনাকে হুক করে রাখতে পারে থ্রু আউট দ্য সিনেমা। এবং এই সিনেমায় যে দুটো মেসেজ দেওয়া হয়েছে, সেই দুটো মেসেজ কিন্তু ভালোভাবে অডিয়েন্সের কাছে পৌঁছায়, কারণ সেই মেসেজগুলো আন্ডারলাইন করা ছিল। সেটা আমি নেগেটিভ দিকে আসছি, বাট মেসেজগুলো ভালো।
প্রথম যে মেসেজটা দেয় সেটা তো আপনি মুভিতে মানে ট্রেলার দেখেই বুঝে গেছিলেন যে এই যে ছেলেপেলেরা বাবা মাকে এখন দেখে না, বয়স হয়ে গেলেই বাবা মাদের মানে যে কি বলবো মানে বাবা মাদের ভ্যালু হারিয়ে যায়, বাবা মাদের এক ঘরে করে দেওয়া হয়, এই জিনিসগুলো নিয়ে একটা মেসেজ দেওয়া আছে। এবং তার সাথে এটাও বলা আছে এই যে ছেলে মেয়েরা বাবা মাদের দেখে না, এটার দায় কিন্তু বাবা মাদেরও নিতে হবে। বাবা মারাও পুত্র স্নেহে এতটা অন্ধ হয়ে যায় যে তারা ছেলেদেরকে বা মেয়েদেরকে কোনোদিন দিতেই শেখায় না, বাবা মারাই খালি দিয়ে যায়। ছেলেদের থেকেও যে চাইতে হবে, তাদেরকেও যে শেখাতে হবে যে না তোমাকেও কিন্তু ভবিষ্যতে আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে দিতে হবে, এই জিনিসটা ছেলে মেয়েদের শেখানোই হয় না। বা আমার পুত্র স্নেহে এত অন্ধ হয়ে যায়, সেই জিনিসটাকেও কিন্তু এখানে অ্যাড্রেস করা হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এখানে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে মেসেজ দুটো ডেলিভার করা হয়েছে, দুটো না খুব আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। কেন আমি আপনাকে বলি, এখানে আপনি দেখলে বুঝতে পারবেন মেকাররা বলার চেষ্টা করছে যে সব ছেলে মেয়েই খারাপ, সেটা কিন্তু নয়। এবার তার যে উল্টো দিকে অনেক ছেলে মেয়ে এরকম আছে যারা বাবা মাকে দেখে, যারা বাবা মায়ের জন্য জীবন পর্যন্ত দিতে পারে, সেই জিনিসগুলো যদি এখানে একটু একটু করে রাখতো তাহলে আমার মনে হয় জিনিসটা আরো কম্প্যাক্ট হতো। ধরুন এই যে ঋত্বিকদার ক্যারেক্টারটা প্রথম থেকেই দেখাচ্ছে ভিলেনিশ ক্যারেক্টার, যে বাবা মাকে দেখে না, বাবা মাকে মোটামুটি গায়ে হাত তুলতেও বাকি রাখেনি। এইবার এই যে ঋত্বিকদার ক্যারেক্টার, দেখুন প্রথম থেকে ঋত্বিকদার তো এরকম ছিল না, সেটা মুভিতেই বলা হচ্ছে যে ঋত্বিকদার প্রথমে মা বাবার প্রতি ভালোবাসাটা মানে ঠিকই ছিল। এবার যখন সে বাবা মায়ের থেকে দূরে চলে আসছে, এই জিনিসটা যদি এরকম ভাবে দেখানো হতো যে ঋত্বিকদার এখনো মা বাবার প্রতি একটা দুর্বল জায়গা আছে, কিন্তু সে তার কাজের জন্য, ফ্যামিলির জন্য, সোসাইটির জন্য সেই জিনিসগুলোতে মানে ইচ্ছে থাকা সত্ত্বেও সেগুলো হয়তো সবসময় পূরণ করতে পারছে না, সেইভাবে যদি ক্যারেক্টারটাকে করা হতো তাহলে আমার মনে বেশি ভালো হতো। ক্যারেক্টারটা না খুব মানে মানে কি বলবো যে ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার হয়ে গেছে, যে খালি খারাপই করে যাচ্ছে এবং সেইটা ঋত্বিকদার পারফরমেন্সেও এফেক্ট করেছে, যার জন্য পারফরমেন্সটা আউট অফ দ্য বক্স বা টপ নচ একটা পারফরমেন্স হয়নি, যেটা ঋত্বিকদার মানে ডেলিভার করতে পারতো। কেন আমি বলছি, ঋত্বিকদা এমন একজন অ্যাক্টর যাকে আপনি স্ক্রিপ্টেড অ্যাক্টিং করাতে পারবেন না, যাকে আপনি ইমোশনটা ধরিয়ে দেবেন সে নিজের মধ্যে অ্যাক্টিং করবে, এবং সেটা ঋত্বিকদা ভালো পারে। এখানে দেখে বোঝা যাচ্ছিল যে ঋত্বিকদাকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে এবং বলেছে তুমি এখানে ধাক্কা মারো, তুমি এখানে গালাগালি দাও, তুমি এখানে একটা বাজে কথা বলো, এবং যে জিনিসগুলো করতে গিয়ে ঋত্বিকদার পারফরমেন্স এফেক্ট হচ্ছিল সেটা আপনি বুঝতে পারবেন যে একটা মায়ের সঙ্গে একটা ছেলের বা বাবার সঙ্গে একটা ছেলের যে নারীর টান, সেটা এত তাড়াতাড়ি ছিঁড়ে যায় না, সেটা কোথাও না কোথাও একটু লেগে থাকে, এবং সেই লেগে থাকাটা যদি একটু সিনেমাতে দেখাতো, সিনেমাটা আরো অনেক অনেক ভালো একটা সিনেমা হতো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো নেগেটিভ দিকটা নিয়ে, সেটা হচ্ছে খরাজদা আছে একটা ছোট্ট রোলে ঋত্বিকদার হয়ে কেসটা মানে লড়ছে করে শুভশ্রীদির উল্টো দিকে। খরাজদাকে ইউজই করতে পারেনি, এত ভালো একটা অ্যাক্টর তাকে স্ট্রং ভাবে প্রেজেন্টই করতে পারেনি। কোর্টে যখন শুভশ্রীদি আর খরাজদা লড়ছে না, ওই টাসেলটা দেখতে মজাই লাগছে না, কারণ প্রথম থেকেই খরাজদাকে দেখে মনে হচ্ছে যে তিনি হারবে বলেই এসছে। তিনি যখন ডায়লগ ডেলিভারি করছে দেখে মনেই হচ্ছে শেষ অবধি তিনি হারতে চলেছে, এবং যখন এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তখন এই টাসেলটা দেখতে না কোথাও গিয়ে মজা লাগছে না। খরাজদাকে আমার মনে হচ্ছে আরেকটু ভালোভাবে প্রিপেয়ার করে আনলে, ওই ক্যারেক্টারটাকে আরেকটু ভালোভাবে প্রেজেন্ট করলে বেশি ভালো হতো। ভালো অ্যাক্টর, অ্যাক্টিং তো করতেই পারে, তো এই ক্যারেক্টারটাকে আরেকটু ভালোভাবে প্রেজেন্ট করলে দুজনের টাসেলটা দেখতে খুব মজা লাগতো। আর সিনেমাটা একটু বড় হয়ে গেছে, লেন্থটা আরেকটু কমালে বেশি ভালো হতো, বেশি কম্প্যাক্ট হতো। এই ছিল সন্তান মুভির রিভিউ। আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে, ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড সিনেমা। যারা এরকম ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন যান, পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে দেখে আসুন, বেশ ভালো লাগবে, কাদার জন্য রেডি থাকবেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।